জাতীয় বা রাষ্ট্রীয় প্রতীক সমগ্র জাতির গৌরব, যা প্রতি মুহূর্তে ছড়ায় সম্প্রীতির সৌরভ। নমস্কার, শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের নতুন ভিডিওতে আমরা আজ রাষ্ট্রীয় প্রতীক নিয়ে আলোচনা করব। নানান জানা এবং অজানা তথ্যের সম্ভারে আজ পরিপুষ্ট হবে আমাদের জ্ঞানের ভাণ্ডার। চলো শুরু করা যাক। ভারতের রাষ্ট্রীয় প্রতীক হল সারনাথে প্রাপ্ত অশোকের সিংহস্তম্ভ, যা অশোক স্তম্ভ নামে পরিচিত। এখানে চারটি সিংহ একে অপরের পেছনে দাঁড়িয়ে, যার মধ্যে তিনটি দৃশ্যমান ও একটি দৃষ্টিগোচর হয় না। সিংহের খোলা মুখ গর্জন বা ধর্ম ছড়ায়। এই রাষ্ট্রীয় প্রতীকটি একটি ড্রাম নিয়ে গঠিত, যার উপর চারটি প্রাণী খোদাই করা আছে। এর পূর্বে একটি ষাঁড় বা বলদ, পশ্চিমে একটি ঘোড়া, উত্তরে একটি সিংহ এবং দক্ষিণে একটি হাতি আছে। এগুলি আবার ধর্মচক্র বা অশোক চক্র দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ এখানে মোট চারটি অশোক চক্র বা ধর্মচক্র দ্বারা চারটি প্রাণী বিচ্ছিন্ন আছে একে অপরের থেকে। সমগ্র স্থাপত্যটি একটি উল্টানো ঘণ্টার আকার বিশিষ্ট প্রস্ফুটিত পদ্মের উপর স্থাপিত, যা জীবনের উৎস ও সৃজনশীল অনুপ্রেরণার উদাহরণস্বরূপ। এই স্থাপত্যটি একটি পালিশ করা একক বেলে পাথরের উপর খোদাই করে নির্মিত হয়েছিল। স্থাপত্যটির ডান দিকে একটি ষাঁড় এবং বাম দিকে একটি ছুটন্ত ঘোড়ার ছবি আছে, যা বিরাট তাৎপর্য বহন করে। ষাঁড়টি কঠোর পরিশ্রম এবং অবিচলতার প্রতিনিধিত্ব করে। অন্যদিকে ঘোড়াটি আনুগত্য, গতি ও শক্তির প্রতিনিধিত্ব করে। এই প্রতীকটির একটি অবিচ্ছেদ্য অংশ হল সত্যমেব জয়তে বা সত্যের জয় অবশ্যম্ভাবী। এটি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদের সমাপ্তি অংশ অর্থাৎ মুন্ডক উপনিষদে লেখা, অর্থাৎ বেদের চারটি ভাগের শেষ ভাগ অর্থাৎ ঋক, শ্যাম, যজু এবং অথর্ব, এই অথর্ব বেদের যে মুন্ডক উপনিষদ অংশ থেকে এটি উদ্ধৃত হয়েছে এই সত্যমেব জয়তে শব্দটি। 1950 সালের 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন এটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। ভারতীয় সংবিধানের মূল অনুলিপিটি সুন্দর করে অঙ্কন করার দায়িত্ব দেওয়া হয়েছিল নন্দলাল বসুকে। ডান দিকে যে ছবিটা আছে এই ভদ্রলোককে, যিনি ছিলেন সেই সময়ে বিশ্বভারতী তথা শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ। তিনি অর্থাৎ নন্দলাল বসু চেয়েছিলেন সারনাথের অশোকের সিংহস্তম্ভটিকে খুব বাস্তবসম্মতভাবে সংবিধানের শুরুর পাতাতে প্রতিস্থাপিত করতে। নন্দলাল বসু এই দায়িত্ব দিয়েছিলেন তারই এক 21 বছর বয়সী ছাত্র দীননাথ ভার্গবের ওপর। সিংহ এবং তাদের বিশেষ ধরন সম্পর্কে অধ্যয়ন করার জন্য দীননাথ ভার্গব তখন 1 মাস ধরে প্রত্যেক দিন শান্তিনিকেতন থেকে কলকাতা চিড়িয়াখানা প্রায় 150 থেকে 200 কিলোমিটার পথ যাতায়াত করতেন। সুতরাং বহু পরিশ্রমের ফসল এই অশোক স্তম্ভ। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। তথ্য সংগ্রহ করা, সংযোজন করা, এক কথায় গ্রহণ, বর্জন, সংযোজন, ইন্টারপ্রিয়েট করে একটি ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করা হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করবে। দয়া করে অনুপ্রাণিত করুন আরও বেশি নতুন নতুন ভিডিও তৈরির জন্য। ধন্যবাদ।